বড় ভাই প্রয়াত শম্ভু বড়ুয়া সহ পরলোকগত জ্ঞাতিগণের পারলৌকিক সদ্গতি কামনায় এবং মমতাময়ী মাতা শ্রদ্ধাবতী উপাসিকা আলো রানী বড়ুয়ার নীরব দীর্ঘজীবন কামনায়, স্নেহধন্য কন্যাদ্বয় সোনালী বড়ুয়া ও অন্তিকা বড়ুয়ার শুভ কর্ণ অলঙ্করণ উপলক্ষে অষ্টপরিষ্কার সহ সঙ্ঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান 2026 ধর্মীয় প্রথায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। গত 13 মার্চ 2026 খ্রিস্টাব্দ, 2569 বুদ্ধাব্দ, শুক্রবার চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ঐতিহ্যবাহী বৈদ্যর বাড়িস্থ পূর্ব গুজরা সার্বজনীন মৈত্রী বিহারে বিশিষ্ট উপাসক শ্রদ্ধেয় ঠাকুর দাদু প্রয়াত ললিত কুমার বড়ুয়া ও তৎসহধর্মিণী উপাসিকা প্রয়াতা শৈলবালা বড়ুয়া, পিতা প্রয়াত মতিলাল বড়ুয়া, বড় ভাই প্রয়াত শম্ভু বড়ুয়া সহ পরলোকগত জ্ঞাতিগণের পারলৌকিক সদ্গতি কামনায় এবং মাতা আলো রানী বড়ুয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনায় এবং কন্যাদ্বয় সোনালী বড়ুয়া ও অন্তিকা বড়ুয়ার শুভ কর্ণ অলঙ্করণ উপলক্ষে অষ্টপরিষ্কার সহ সঙ্ঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সদ্ধর্মদেশনা প্রদান করেন ভদন্ত সুনন্দ মহাথেরো সহ উপসংঘনায়ক, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। সভাপতিত্ব করেন সংঘবন্ধু দেবানন্দ মহাথেরো মহাধ্যক্ষ, পূর্ব গুজরা সার্বজনীন মৈত্রী বিহার। আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত জ্ঞানবীর্য মহাথেরো, সুদর্শন মহাবিহার। প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন শাসনরত্ন সুমিত্রানন্দ মহাথেরো মহাসচিব, অগ্রসর মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশ। প্রধান সদ্ধর্মদেশনা প্রদান করেন ভদন্ত দেববংশ থেরো যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভা। সদ্ধর্মদেশনা প্রদান করেন ভদন্ত সুমনানন্দ থেরো, অধ্যক্ষ, কাঁঠালভাঙ্গা কুল সার্বজনীন বৌদ্ধ বিহার, ভদন্ত ধর্মানন্দ ভিক্ষু, উপাধ্যক্ষ, আধারমানিক লুম্বিনী বিহার। পঞ্চশীল প্রার্থনা পরিচালনা করেন বাবু অরুণ বড়ুয়া অর্থ সম্পাদক, পূর্ব গুজরা সার্বজনীন মৈত্রী বিহার পরিচালনা কমিটি। স্বাগত বক্তব্য প্রদান করেন রবীন্দ্র লাল বড়ুয়া প্রাক্তন সভাপতি, পূর্ব গুজরা সার্বজনীন মৈত্রী বিহার পরিচালনা কমিটি। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাবু প্রকাশ চন্দ্র বড়ুয়া সাধারণ সম্পাদক, পূর্ব গুজরা সার্বজনীন মৈত্রী বিহার পরিচালনা কমিটি, এবং ডাক্তার অনিল কান্তি বড়ুয়া সভাপতি, বৃহত্তর হোয়ারাপাড়া বৌদ্ধ কল্যাণ সমিতি, চট্টগ্রাম মহানগর। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাবু রুবেল বড়ুয়া যুগ্ম সাধারণ সম্পাদক, পূর্ব গুজরা সার্বজনীন মৈত্রী বিহার পরিচালনা কমিটি। পরিশেষে সংঘদান, অষ্টপরিষ্কার দান ও জ্ঞাতিভোজন, কন্যাদ্বয় সোনালী বড়ুয়া ও অন্তিকা বড়ুয়ার শুভ কর্ণ অলঙ্করণ উপলক্ষে বিশেষ আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি। এবং উপলক্ষে তাদেরকে তাদের বৈশ্বিক জীবন সুন্দর এবং সার্থক উপলক্ষে আজকের অনুষ্ঠান, এবং যারা এইভাবে প্রয়াত হয়েছে ললিত বাবু সহ জাতি গোষ্ঠী আত্মীয়স্বজন তাদের পারলৌকিক শান্তি কামনা, যারা জীবিত আছে তারা সুস্থ হয়ে দীর্ঘজীবী হয়ে সমাজে যাতে উচ্চস্তরে বসবাস করতে পারে তাদের মঙ্গল কামনায় আজকের এই অনুষ্ঠান। এবং সোনালী অন্তিকা, সোনালী অন্তিকা, সোনালী অন্তিকা, তোমাদেরকে বসো, তোমাদের বিয়ে আজকে ও তোমাদেরকে প্রাণ বলে তোমাদেরকে চুমু আশীর্বাদ, এবং তোমাদের
বংশ জীবন যাতে সুন্দর সার্থক হয়, লেখাপড়া শিখে মাতা পিতা জ্ঞান গোষ্ঠীর নাম যাতে উজ্জ্বল করতে পারো, সমাজের উচ্চস্তর প্রশাসক তোমাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করছি। দানাদি ধম্ম বিদিন জিতভা মনিন্দু তন্তেজস অববতুতে জয় মঙ্গলানি। মহাকারণিক তথাগত বুদ্ধ দানাদি ধর্মের চিন্তনীয় সত্য দৃষ্টানের প্রভাবে যেভাবে মহারাজ পরাভূত হয়েছিলেন, এই সত্য বাক্যের প্রভাবে আপনাদের জয় মঙ্গল হোক। আজকের যে দানাদি ধর্ম পুণ্যক্রিয়া, এগুলো শুধু আমাদের যশ খ্যাতি বা মনের মধ্যে প্রীতি আনন্দ প্রসন্নতা উৎপন্ন করে না, এগুলো আমাদের জন্ম জন্মান্তর কল্পকল্পান্তর অবধি এই পুণ্য আচরণ পুণ্য কর্মগুলো কুশল ধর্মগুলো আমাদেরকে সর্বাত্মক দুঃখ তথা তৃষ্ণা কয়ের হেতু সৃষ্টি করে। 7 দিন ফলের পর তাকে ব্রহ্মজ্ঞ ধর্মে দীক্ষিত করে তাকে শাসন সদ্ধর্মের সেবা করার সুযোগ করে দিতে হয়। তো সকল দর্শক আলোচনা থেকে একটু বলব না যে আমাদের সকলেরই পরিচিত এই পরিবার এবং এই পরিবারের সন্তানরা, তারা প্রত্যেকেই সমাজের কাজ কর্মের মধ্যে তারা নিজেদেরকে সম্পৃক্ত করেন এবং বিভিন্ন পুণ্যকর্মের মধ্যেও তারা দান ধর্মের মধ্যেও তারা সেদিন নিজেকে সম্পৃক্ত করেন। আমি আলোচনা যদি যেহেতু না করি, এই পরিবারের অত্যন্ত শ্রীবৃদ্ধি কামনা করে। খারাপ কাজ যদি আমরা সম্পাদন করি, অন্যায় কাজ যদি আমরা সম্পাদন করি, তাহলে কি আমরা মনুষ্য জগতের মধ্যে কি শ্রেষ্ঠ জীব? আমাদেরকে কেউ বলতে পারবে? আমাদেরকে কেউ বলতে পারবে না। এবং মৃত্যুর পরেও 31টি লোকভূমির মধ্যেও আমরা শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম জগৎ আমরা লাভ করতে পারবো না যদি আমরা অগ্রসর কর্মগুলি সম্পাদন করি। ভগবান বুদ্ধের এই মনুষ্য জগৎ দুঃখময় বলেছেন। এই জগৎকে লাভ করতে হলে আমাদের থেকে অসংখ্য পুণ্যের পারমি দরকার হয়। আমরা যে অসংখ্য পুণ্যের পারমির বলে আমরা মনুষ্য জীবন লাভ করেছি, এই যে জন্ম থেকে মৃত্যুর আগ পর্যন্ত যে সময়টুকু আমরা লাভ করেছি, আমরা কি করছি? আপনি সকাল ঘুম থেকে উঠেছেন, রাত 12টার সময় ঘুমাতে গিয়েছেন, আপনি চিন্তা করে কি দেখেছেন? আশা অহং বান্তি তি শরণং সহ পঞ্চশীলং ধাম্মাং ইয়াচ্ছামি অনুকাঙ্গাত্বা শিলং দেত নিভান্তি দ্বিতীয়ম্পি ওকাশা অহং বান্তি তি শরণং সহ পঞ্চশীলং ধাম্মাং ইয়াচ্ছামি অনুকাঙ্গাত্বা শিলং দেত নিভান্তি তৃতীয়ম্পি ওকাশা অহং বান্তি তি শরণং সহ পঞ্চশীলং ধাম্মাং ইয়াচ্ছামি অনুকাঙ্গাত্বা শিলং দেত নিভান্তি। মহাসভার সম্মানিত সহ উপসংগনায়ক, অগ্রসর মেমোরিয়াল সোসাইটি অব বাংলাদেশের সম্মানিত সভাপতি, অগ্রসর বৌদ্ধ অনাথালয় উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক, আমার শিক্ষাগুরু পরম শ্রদ্ধেয় সদ্ধর্ম জ্যোতি শিক্ষাবিদ সুনন্দ মহাতের মহোদয়, উনি প্রধান অতিথির আসন অলঙ্কিত করেছেন। আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতির আসন অলঙ্কিত করেছেন অত্র গ্রামের জন্মজাত কৃতি সাংঘিক ব্যক্তিত্ব পূর্বগোষ্ঠীর সর্বজনীন মৈত্রী বিহারের মহাধ্যক্ষ পরম শ্রদ্ধেয় সংঘবন্ধু দেবানন্দ মহাতের মহোদয়। এই যে পূর্ব পশ্চিম উত্তর পশ্চিম খণ্ডারে যিনি ছিলেন আমাদের জ্যাঠা মতিলাল বড়ুয়া, এবং উত্তর পূর্ব কোণায় যিনি ছিলেন ললিত কুমার বড়ুয়ারের সহোদর ভাই রঞ্জিত কুমার বড়ুয়া, এবং পূর্ব দক্ষিণ কোণায় ছিলেন আমার পিতা জ্যোতিষচন্দ্র বড়ুয়া, এবং দক্ষিণ পশ্চিম কোণায় মনোরঞ্জন বড়ুয়া। তাদের পরিচয় এখানে দেওয়া অনেক সময়ের প্রয়োজন। আমি যেহেতু সংক্ষিপ্ত করতে হবে, সময় নাই। আমরা মিটিংটা আরম্ভ করছি, মানে সম্মেলন অনুষ্ঠান আরম্ভ করছি প্রায় 10:30।
এই অনুষ্ঠানটি করতে হয় সাধারণত 1 ঘন্টার মধ্যে। আমার এখনও মনে পড়ে আমি আজকে আসন্ন পয়লা বৈশাখ উদযাপিত হবে এই আগাম আমি তাকে আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনার পারিবারিক সদ্গতি কামনা করছি। সাথে সাথে ওনার পুত্র যে পুত্রের মধ্যে বড় পুত্রটা সম্বর্ষণ বড়ুয়া, তিনিও আমাদের মূর্তিবিভাগের একজন গায়ক ছিলেন এবং একনিষ্ঠ কর্মী, সাথে সাথে মৃত্যুরঞ্জ স্মৃতি সংসদের একজন সে কর্মকর্তা ছিলেন, তারও অবদান কর্ম আজকে তাকেও আমি পুনর্দান করছি তার পারিবারিক সদ্গতি কামনা। যাই হোক, এবং সাথে সাথে এই বাড়ির বিশেষ করে রানা বড়ুয়ার 2টি মেয়ে আজকে তাকে কন্যা অলঙ্করণ করা হচ্ছে এবং তাদের ভবিষ্যৎ উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। রানা বড়ুয়ার 2টি মেয়ে খুব সুন্দরভাবে সে জীবনযাপন করতেছে এবং 2টো মেয়েকে অনুষ্ঠান করার জন্য আজকে এই অনুষ্ঠানটি আয়োজন করেছে তার অখণ্ড অলঙ্করণের মধ্য দিয়ে। যে সেটা আমি আশীর্বাদ করব আর এই মেয়ে 2টি যাতে সুন্দরভাবে লেখাপড়া শিখে সুন্দরভাবে তার সংসারটি পরিচালনা করতে পারে এবং এর পরিবারটি সুখে সমৃদ্ধে বড় বড় পরিশেষে ভিক্ষু সঙ্গে চরণ ধরে করার জন্য নতশিরে বন্দনা জানিয়ে আমার কথাটুকু এখানে শেষ করছি। সব্যে সত্তা সুবিধা বন্ধু।